হ্যালো এভরিওয়ান, আবির স্টাডি ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং টেস্ট পরীক্ষার প্রস্তুতি একদম জোর কদমে চলছে। আজ আমরা আলোচনা করতে চলেছি দশম শ্রেণীর ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্কোরিং চ্যাপ্টার বজ্র ব্যবস্থা, যেটাকে ওয়েস্ট ম্যানেজমেন্ট বলা হয়। এই নিয়ে টেস্ট পরীক্ষায় এই অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন বারবার আসে এবং সেগুলো খুব সহজ এবং লজিক্যালি সঠিক উত্তর কিভাবে কি হবে, আজকে ক্লাসে আমরা সেটাই খতিয়ে দেখব। খাতা ও কলম নিয়ে তোমরা একদম প্রস্তুত হয়ে যাও, কারণ আজকে ক্লাসটায় তোমাদের জন্য হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং। চলো আর দেরি না করে শুরু করা যাক। প্রথম আমাদের মাথায় যে প্রশ্নটি আসে সেটি হলো বজ্র ব্যবস্থা কাকে বলে। বজ্র ব্যবস্থা কাকে বলে শোনো, আমরা দৈনন্দিন জীবনে গৃহস্থালী, স্কুল, কলেজ, হাসপাতাল বা কারখানা থেকে নানা রকম অপদ্রব্য বা অপ্রয়োজনীয় জিনিস ফেলে দিই। যেমন ধরো প্লাস্টিক, বোতল, কাগজ, সবজির খোসা, ভাঙা কাঁচ ইত্যাদি। মানুষের বিভিন্ন কাজকর্মে উৎপাদন প্রক্রিয়ার ফলে যেসব অবশিষ্টাংশ ও অপদার্থ কোনো কাজেই লাগে না এবং পরিবেশের ক্ষতি করে, তাকেই আমরা বলি বজ্র পদার্থ। ইংলিশে বলা হয় যেটাকে ওয়েস্ট। আর এই বজ্র পদার্থ সঠিকভাবে সংগ্রহ করে বৈজ্ঞানিক পূর্ণ উপায়ে পূর্ণ ব্যবহার বা হ্রাস বা বিন্যাস করার পদ্ধতিকেই বলা হয় বজ্র ব্যবস্থা। এবার আসছি আমরা বজ্র ব্যবস্থা কত প্রকার ও কি কি। বজ্র ব্যবস্থা আমরা দুটি ভাগে ভাগ করব মূলত। কি কি? উৎস অনুসারে আমরা যদি দেখি, একটি উৎস অনুসারে, একটি প্রাকৃতিক অনুসারে। উৎস অনুসারে বজ্র ব্যবস্থা কি কি না, উৎস অনুসারে বজ্র ব্যবস্থা হচ্ছে গৃহস্থালীর বজ্র, পৌর বজ্র, শিল্প বজ্র, চিকিৎসা বজ্র ও বায়ু কেমিক্যাল বজ্র, তেজস্ক্রিয় বজ্র। আর প্রাকৃতিক অনুসারে একটি জৈব ভঙ্গুর বজ্র, জৈব অভঙ্গুর বজ্র। এবার আমরা আসছি এইখানের মধ্যে যে বজ্রগুলোর উপর বেশি একটু ফোকাস করতে হবে। কি না, পৌর বজ্র কি, চিকিৎসা ক্ষেত্রে বজ্র কি, বা বিষাক্ত বজ্র কি। এই কোশ্চেনগুলো তোমাদের বারবার আসে। পৌর বজ্র কি, পৌরসভা অঞ্চলে স্কুল, কলেজ, হোটেল, হসপিটাল যেসব রয়েছে সেই সমস্ত পৌর বজ্র বলা হয়। চিকিৎসা ক্ষেত্রে বজ্র তোমরা জানো, ইঞ্জেকশনের সুইচ থেকে গজ, তুলো ইত্যাদি নানা রকম এগুলো রয়েছে। আচ্ছা, বিষাক্ত বজ্র কি? বিষাক্ত বজ্র একটা আমরা যেগুলো পাই, যেমন হচ্ছে পারদ, সীসা, কীটনাশক ইত্যাদি। আরেকটা বিষাক্ত বজ্র কি? যেমন হচ্ছে পচা পাতা, সাধারণ ধুলাবালি, এগুলো একটা বিষহীন বজ্র। আচ্ছা, এবার আমরা আসি জৈব ভঙ্গুর, জৈব অভঙ্গুর। এই কোশ্চেনটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। জৈব ভঙ্গুর, জৈব অভঙ্গুর বজ্র। জৈব ভঙ্গুর কি? যে সমস্ত প্রকৃতিতে মিশে যায় না সেটাকে জৈব ভঙ্গুর বলা হয়। জৈব অভঙ্গুর বজ্র যেটি প্রকৃতিতে, যে সমস্ত বজ্র পচন হয় না এবং প্রকৃতিতে একই থেকে যায়, সেটা হচ্ছে জৈব অভঙ্গুর বজ্র, মানে যেটি মিশে না। আর এটা কি? এটি তুলনামূলক জৈব ভঙ্গুর বজ্র প্রকৃতিতে কোনো ক্ষতি করে না, আর এটা ক্ষতি সৃষ্টি শুরু করে। এটা গাছ, সবজির খোসা, উৎকৃষ্ট ইত্যাদি থেকে হয়, আর এটা সবসময় প্লাস্টিক, পলিথিন ইত্যাদি হয়। আচ্ছা, এবার আমরা যদি দেখি ফসল জমিতে কীটনাশক সারের ব্যবহার কি না, কীটনাশক সার আমরা যদি দেখি জমিতে অতিরিক্ত পরিমাণে কীটনাশক, যেমন ডিডিটি, ফসল কাটার পর অবশিষ্ট খড় না বা অবশিষ্টাংশ, পলিথিন, প্লাস্টিক, ধুলো ইত্যাদি থেকে বলা হয়। আচ্ছা, তেজস্ক্রিয় বজ্র যেটাকে ই বজ্র বা ফ্লাই অ্যাশ কি, তোমাদের এই ই বজ্র বা ফ্লাই অ্যাশ কি, ইলেকট্রনিক ফেলে দেওয়া যন্ত্রপাতিকেই বলা হয় ই বজ্র, যেটা আমাদের প্রচুর অত্যধিক ক্ষতি করে। আচ্ছা, তারপর হচ্ছে কি তেজস্ক্রিয় বজ্র কি না, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে যেসব তেজস্ক্রিয় পদার্থ নদী নালায় গিয়ে মিশছে এবং সেসব মাছেদের শরীরে মিশে এবং মারাত্মক রোগ সৃষ্টি করে, সেই রোগ খাদ্যের মধ্যে আমাদের শরীরে ঢুকে বলা হয় ফ্লাই অ্যাশ কি। যেসব তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ছাই উড়ে চাষের জমি এবং মানুষের শ্বাসকষ্ট এবং চোখের সমস্যা ইত্যাদি সৃষ্টি করে কি, ফ্লাই অ্যাশ কি না, যেসব সূক্ষ্ম সূক্ষ্ম কণা বাতাসে ভেসে বেড়ায়। কিসের কণা না, তাপবিদ্যুৎ কেন্দ্রের কণা। এই কারণে তাপবিদ্যুৎ, সিমেন্ট ইত্যাদি জায়গা থেকে এগুলো বেরিয়ে আসে। আচ্ছা, স্কুলে তারপরে আমরা পরের যদি দেখি বজ্র ব্যবস্থায় ছাত্রদের ভূমিকা, এটা তোমাদের এখানে তার মধ্যে তোমাদের একটি প্রশ্ন মনে রাখতে হবে, 3R নীতি অনুসরণ কি, পৃথকীকরণ কি, সচেতনতা তৈরি কি, বৃক্ষ
রোপণ ও স্বচ্ছতা কী এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তো বন্ধুরা, এই পয়েন্টগুলো যদি তোমরা টেস্ট পরীক্ষায় সুন্দর করে গুছিয়ে লিখে আসতে পারো, তাহলে ভূগোল পরীক্ষায় বজ্র ব্যবস্থার চ্যাপ্টার থেকে একদম ফুল মার্কস পাওয়া আটকায় কি। আজকের ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। আর হ্যাঁ, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। যেন খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ক্লাস। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশুনো করো। অল দ্য বেস্ট, বাই।